হামের মহামারী। বাংলাদেশ হামের মহামারীর ভেতর দিয়ে চলছে। হাজার হাজার শিশুরা এর ঝুঁকিতে, শত শত শিশু আক্রান্ত হয়েছে এবং মারাও গিয়েছে আমাদের অনেক শিশু। তো সব মিলিয়ে আমাদের কোভিড মহামারীর পরে আমরা এরকম একটা মহামারী পাচ্ছি যে টিকা দ্বারা প্রতিরোধযোগ্য একটা রোগ হাম, যে টিকায় বাংলাদেশ সফল অত্যন্ত বিশ্ব প্রেক্ষাপটে পুরস্কারপ্রাপ্ত বিশ্ব হতে, সেই বাংলাদেশ এই টিকা দিয়ে প্রতিরোধযোগ্য হামের রোগে আক্রান্ত হয়ে এইভাবে একটা অবস্থায় পতিত হবে, এটা প্রত্যাশা করা যায়নি। অন্যদিকে এখন আমরা যতটুকু জানতে পারছি, হামের টিকা দানে যে ব্যাঘাত ঘটেছে তাতে এটা অপ্রত্যাশিত না, এটাই স্বাভাবিক এবং তাই হয়েছে। এখন আমাদের সময় হয়েছে এখান থেকে শিক্ষা নেয়ার, যে আমাদের এই ধরনের মহামারী যেন না হয়, আমাদের জনগণ যাতে আক্রান্ত না হয়, শিশুরা যাতে আক্রান্ত না হয়, মায়ের কোল যাতে খালি না হয়, সেই ব্যাপারে আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। শিক্ষাটা এই যে জনস্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে, জনস্বাস্থ্যকে অবজ্ঞা করা যাবে না। আমরা যদি জনস্বাস্থ্যকে অবজ্ঞা করি তাহলে তার যে মূল্য দিতে হবে বাংলাদেশের মতো জনবহুল একটা দেশে, সেইটার একটা নজির আমাদের এই হামের প্রকোপ। আমাদের স্বাস্থ্য খাতে মোটা দাগে পরিবর্তনের মধ্যে 1 নম্বর পরিবর্তন হলো যে এখানে বাজেট বরাদ্দ থাকতে হবে। গত 2-2.5 বছর এখানে বাজেট একেবারে ন্যূনতম পর্যায়ে গেছে, যার ফলশ্রুতিতে এই টিকার ঘাটতি এবং এই মহামারীটা দেখা দিয়েছে। সুতরাং অর্থ ছাড়া কোনো কাজ করা যাবে না। তা আমাদের এখানে যে অর্থের যোগান, সেইটা নিরবচ্ছিন্ন থাকতে হবে এবং সেটা যথেষ্ট পরিমাণে থাকতে হবে চাহিদা অনুযায়ী। এইটা একটা বড় পরিবর্তন। 2 নম্বর পরিবর্তন হলো যে আমাদের প্রতিরোধ স্বাস্থ্যে জোর দিতে হবে। আমরা এবারেও বুঝতে পারলাম যে শুধু চিকিৎসা দ্বারা আমরা রোগের হয়তো কিছুটা চিকিৎসা দিতে পারি বা কিছুটা নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু মূল নিয়ন্ত্রণের জায়গাটা হলো প্রতিরোধ। সেই প্রতিরোধের মধ্যে কোথাও আছে টিকাদান, কোথাও আছে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা, কোথাও আছে হাত ধোয়া, কোথাও আছে মাস্ক পরা। এই ধরনের আমাদের কার্যক্রমগুলোতে জোর দিতে হবে। টিকা যদি আমরা ঠিক মতো দিতে পারি, কাভারেজ যদি অত্যন্ত হাই হয়, সেটা 95% কাভারেজ লাগে, যদি হার্ড ইমিউনিটি অর্জন করা যায় তাহলে এটা প্রতিরোধ করা যাবে। কিন্তু বর্তমানে যারা আক্রান্ত আছে তাদেরকে চিকিৎসা দেয়া, তাদের থেকে যেন না পায়, কেননা টিকা দিয়ে আমাদের প্রতিরোধ ক্ষমতা অর্জন হতে হতে সময় লাগবে। সেই সময়টুকুতে আমাদের আইসোলেশন করতে হবে। যে বাচ্চারা আক্রান্ত হচ্ছে তাদের বাড়িতে হোক, হাসপাতালে হোক, তাদের আলাদা করে রাখতে হবে, যাতে ওই বাচ্চা থেকে অন্য বাচ্চারা সংক্রমণ না পায়। আমাদের ভালো চিকিৎসার ব্যবস্থা করতে হবে, একটা ন্যাশনাল গাইডলাইন বানাতে হবে এই চিকিৎসা দানের, এবং সেটার উপরে প্রশিক্ষণ দিতে হবে, যাতে করে একদিকে আমরা বাচ্চাদের জীবন রক্ষা করব, অন্যদিকে ওই বাচ্চাদের থেকে যেন অন্য বাচ্চারা আক্রান্ত হয় সেটা নিশ্চিত করব। তো এখন আমাদের জোর দিতে হবে চিকিৎসায়। সেই চিকিৎসাটা হইতে হবে স্ট্যান্ডার্ড এবং ইউনিফর্ম, অর্থাৎ মানসম্পন্ন, এবং রাজধানী থেকে উপজেলা পর্যন্ত সকলখানে এক মানের জন্য চিকিৎসা হয়, মানসম্পন্ন চিকিৎসা। না, আমাদের আইসিইউ ফ্যাসিলিটিস কিছুতেই বাড়লো না। আমাদের কোভিডের পরে যে আইসিইউ ফ্যাসিলিটিস বাড়ানোর জন্য জোর দেওয়া হয়েছিল, সেটা একটা পর্যায়ে যেয়ে থেমে গেছে আবার। তা আমাদের মাঝে মাঝে আইসিইউ লাগবে এবং কোনো কোনো সময় আমাদের বেশি আইসিইউ লাগবে। তাহলে আমাদের এমন ব্যবস্থা করতে হবে যাতে যখন বেশি আইসিইউর প্রয়োজন হয় আমরা যেন সেই আইসিইউগুলো দিতে পারি, যোগান দিতে পারি।